videos that define the growing tensions in the state of Karnataka in southern India. इनकी जनसंख्या को अगर खत्म करना है तो हम मारने को तैयार है, जेल में जाने को तैयार है। मैंने कोई बात फिर कही है, हिंदू को भी अपनी आत्मरक्षा के लिए अस्त्र उठाना पड़ेगा और कार्रवाई करनी पड़ेगी। মুসলিম কিংবা মুসলমান, ভারতের রাজনীতিতে এই ধর্ম কিংবা ধর্মের মানুষরাই যেন একটা গালি, একটা অবজ্ঞার নাম। ২০ কোটি মানুষের এই বিশাল জনসংখ্যা যেন থেকেও নেই, দেখেও অদেখা। তবে হ্যাঁ, লোকসভা, বিধানসভা কিংবা সরকারি ভালো চাকুরিতে এরা না থাকলেও এরা আছে প্রতিটি রাজনীতিবিদের বিদ্বেষমূলক বক্তব্যে কিংবা কোনো দোষ চাপানোর সময়। নিজেদের গণতন্ত্রের রক্ষক বলা ১৪০ কোটি মানুষের বিশাল দেশ ভারতে মুসলিমরা এতিম হয়ে পড়ছেন দিনের পর দিন। ২০২০ সালে ভারত জুড়ে ভয়াবহ করোনা, জন্মহার বৃদ্ধি, কাশ্মীরে অস্থিরতা, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কোণঠাসা অবস্থান, সব কিছুর পেছনের কারণ কি জানেন? কারণ হচ্ছে মুসলিম সমাজ। অন্তত ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতারা এমনটাই মনে করেন। গরু রক্ষার নামে গণপিটুনি, লাভ জিহাদ বা করোনা জিহাদের মতো কাল্পনিক ধোঁয়া তুলে মুসলমানদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। উত্তরপ্রদেশে বুলডোজার এখন সরকারিভাবে শাস্তির প্রতীক হয়ে উঠেছে। মসজিদের নিচে মন্দির খোঁজার নামে হিন্দুত্ববাদী বাহিনীরা প্রশাসনের প্রশ্রয়ে যা খুশি তাই করছে। নির্বাচনের সময় মুসলিম বিদেশি ভাষা ব্যবহার যেন এখন স্বাভাবিক ব্যাপার। এসব ঘটনায় সরকার বরাবরের মতোই নীরব থাকছে। মোঘল, মাছ মাংস এসব শব্দই এখন মুসলমানদের বিপক্ষে ইঙ্গিত হয়ে উঠেছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য চালু থাকা বৃত্তি প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটপাতের মুসলমান ছোট ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে। পার্কে শান্তিপূর্ণভাবে নামাজ পড়লেও পুলিশ গ্রেফতার করছে। অনেক জায়গায় তো রাস্তায় ঈদের নামাজ পড়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এই বাস্তবতায় সরকার দাবি করছে ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে মুসলমানদের মঙ্গলের জন্য, কিন্তু আসল উদ্দেশ্য হলো হিন্দু মুসলিম বিভেদকে আরও উস্কে দেয়া। বিলটি পাশ করানোর আগে টিভি চ্যানেলগুলোতে প্রচার চলেছে মুসলমানরা নাকি হিন্দুদের জমি দখল করে নেবে ওয়াকফর নামে। সংখ্যালঘুদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটিও এতে খর্ব হয়। এই আইনে বলা হয় ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখতে হবে। এই সিদ্ধান্ত একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বৈষম্যমূলক হস্তক্ষেপ। সরকার যদি সত্যি বৈচিত্র্য ও সমান অধিকার চায়, তাহলে তিরুপতি দেবস্থানম বোর্ডে কি মুসলমান, খ্রিস্টান বা পার্সিদের নিয়োগ করবে? সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিন্দুরের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর চৌকস অফিসার সোফিয়া কোরেশি দেশের প্রতি নিবেদিত প্রাণ হওয়া সত্ত্বেও শুনতে হয়েছে ন্যাক্কারজনক কটাক্ষ। শুধু মুসলিম মেয়ে হওয়ার কারণে তাকে জিহাদিদের বোন বলে কটাক্ষ করেছেন বিজেপির এক শীর্ষ নেতা। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर गए। এছাড়া রাস্তায় মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো, মেয়েদেরকে হিজাব খুলতে বলা, মুসলিমদের দোকান থেকে কোনো দ্রব্য না কেনার ঘোষণা দেয়া সহ হাজারো জুলুম চলছে স্বাভাবিক ঘটনার মতোই। সিএএ, এনআরসি নামক কালো কানুনের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের নাগরিকত্ব। এছাড়াও সম্প্রতি ভারত আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বাংলাদেশ সীমান্তের ভেতরের প্রতিনিয়ত অনেককে পুশ করছে, যাদের অনেকেই আবার ভারতীয় মুসলমান। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি শুধু হিন্দুদের জন্য একটি রাষ্ট্র হয়ে উঠবে, নাকি সব ধর্মের মানুষের জন্য এক নিরাপদ, সম্মানজনক দেশ হবে? যে দেশ ২০ কোটি মুসলমানকে সমান অধিকার না দিয়ে এগোতে চায়, সে কি সত্যিই গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করছে? একটি দেশ তখনই এগোয় যখন সব নাগরিক সমানভাবে উন্নয়নের অংশীদার হয়, বিভাজন নয়। একতার পথেই যে ভবিষ্যৎ, তা ইতিহাস বহুবার প্রমাণ করেছে।